আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারিতে ঝটপট একটা ইফতার রেসিপি। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন। এটা খেতে এতটা সুস্বাদু যে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। রেসিপিটি আমি কিভাবে বানালাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে নিয়েছি সামান্য চিকেন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু কুচি করে কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি ও বড় 2টা পেঁয়াজ কুচি, একটা সামান্য অর্ধেক ক্যাপসিকাম কুচি ও একটা ছোট্ট টমেটো কুচি, সামান্য গাজর কুচি। এবার আমি নিয়ে নিলাম চিকেন। এবার এখানে দিয়ে দিব কুচি করে রাখা আলু। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এই ডিমটা দেওয়ার জন্য রেসিপিটা একদম জুসি ও সুন্দর ক্রিস্পি হবে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি, সেই সাথে আরও দিয়ে দিলাম কেটে রাখা গাজর কুচি। এবার দিয়ে দিব ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি। এবার আমি একে একে এখানে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, সেই সাথে আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া ও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা গুঁড়া আর সামান্য হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। এবার সবগুলো ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিলে একদম সুন্দর সফট হয়ে আসবে। যেহেতু চিকেন ও টমেটো আছে, এই জন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটা দেওয়ার কারণে এই চিকেন পাকোড়াটা একদম মজাদার ও সুস্বাদু হবে। এবার আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব, যেন সবগুলোর সাথে সসটা মিশে যায়। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব বেসন। আমি এখানে 4 টেবিল চামচের মতো বেসন নিয়ে নিলাম। আপনারা চাইলে অর্ধেক বেসন ও অর্ধেক কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারেন। এবার আবারও ভালোভাবে মাখিয়ে নেব। বেসনটা আসলে বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, একদম এটা আঠালো হয়ে যাচ্ছে। এবার আমি হাত দিয়ে দেখব যে এটা তৈরি হয়েছে কিনা। দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল।
তেলটা একটু বেশি দিতে হবে যেন লেগে না যায়। এবার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ছোট ছোট করে পাকোড়ার শেপে দিয়ে দেব। এবার একটা একটা করে সবগুলা আমি দিয়ে নেব। দেখুন তেলটা বেশি একটা গরম হয়নি, মাঝারি গরম হয়েছে। যদি বেশি গরম হতো তাহলে পাকোড়াগুলো উপরে পুড়ে যাইতো, ভেতরে হতো না। এজন্য মাঝারি লো আঁচে রেখে এগুলা ভেজে নিতে হবে। একে একে আমি সবগুলা পাকোড়া দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, একটা এখনো পর্যন্ত লাইক দেননি, তারা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। এবার আমি একটা একটা করে উল্টে দিব। দেখুন পাকোড়াগুলা একদম লালচে কালার এসে গেছে। এজন্য মাঝারি লো আঁচে রেখে এগুলা এক পাশ করে ভেজে নিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। সবগুলা পাকোড়া আমি উল্টে দিলাম। এখন অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। এই নাস্তাটি এতটা মজার হয়ে থাকে যে বাচ্চারা একদম অনায়াসে খেয়ে নেবে। বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন বা ইফতারিতে পরিবেশন করতে পারেন। আমার রিকোয়েস্ট থাকবে যে একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় বানাবেন। এই রেসিপিটা তো অনেকেই অনেকভাবে শেয়ার করেছে, আমি আমার মতো শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমি পরিবেশন করে নেব। পাকোড়াগুলো খেতে এতটা সুস্বাদু ও মজার ছিল বলে বোঝানো যাবে না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।